হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের এলাকার মানে বাগমোড়, ঠিক আছে, মানে কাঁচাবা বাগমোড় 53 ক্লাবের আজকে হচ্ছে খুঁটি পুজো 2025। তো এবারে থিমটা হচ্ছে সব থেকে ইউনিক। তো ভাই বল, এইবারে থিমের যে ভাবনা পরিবেশকে নিয়ে সেইটাই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। আর ওখানে আমাদের যে বাগমোড় 53 ক্লাবের যে কবির জেঠু আছে, সেই কবির জেঠু কি বলেছে থিমের ব্যাপারে সমস্তটা তোমরা দেখতে পারবে আগে ভিডিওতে। আর পরিবেশকে নিয়ে যে এত গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেই ব্যাপারে সুন্দর থিম, সেই সুন্দর থিমের ভাবনা কার মাথা থেকে আসলো, মানে থিম মেকার কে, সমস্তটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। কিছু বলো? আমি আর কি বলবো, আমি তো মানে উড়ে গেছিলাম, আবার মানে আসবো আর ফুলদামে ভাইকে ফুলদামে সাপোর্ট করো আর একেও সাপোর্ট করো। আর কি বলবো, তো গাইস এবারে থিমটা খুবই ইউনিক হতে চলেছে, তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে। আর আমরা দাঁড়িয়ে আছি বাজার কলকাতার সামনে। ও আমাদের বাগমোড়, আমাদের এই কি বলবো কাঁচাওয়াড়া বীজপুরের প্রাণ কেন্দ্র হচ্ছে বাগমোড়, গান্ধী মোড়, বাগমোড়, এগুলো মানে মেন এলাকা, ঠিক আছে। তো এবারে আমাদের বীজপুরের মধ্যে খুব ইউনিক থিম হচ্ছে, পুরো ভিডিও দেখতে হবে। তো ইতিহাস হোক। উল্টো রথযাত্রার পূর্ণ লগ্নে মানে পুণ্যযাত্রার পূর্ণ লগ্নে আমাদের কাঁচরাপাড়ার বাগমোড় 53 ক্লাবের খুঁটি পুজো হতে চলেছে। আর আমরা চলে এসেছি বাগমোড়ে খুঁটি পুজো 53 ক্লাবের খুঁটি পুজো। তো এখন খুব সুন্দর করে খুঁটি সাজানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর সাজিয়ে এখন চেয়ারের মধ্যে রাখা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই পুজো পরে মানে পুজো হয়ে যাওয়ার পরেই খুঁটিটাকে পোতা হবে এবং তার সাথে ব্যানার উদ্বোধন হবে। এবং এই বছরের কী থিম হতে চলেছে সেটাও তোমাদের দেখাবো। আর এখন দেখতে পাচ্ছ গাইস, পুজোটা শুরু হয়েছে। তো এখানে পুজো শুরু হয়ে গেছে, ঢাক বাজছে আর পুজো ফিল। আর 2 মাস বাকি, পুজো কিন্তু আসছে, দুর্গা পূজা ইজ কামিং। তো সবাইকে উল্টো রথযাত্রার শুভেচ্ছা, জয় জগন্নাথ। আর দেখতে পাচ্ছ এখানে খুঁটি পুজো 53 ব্যানার রয়েছে। উত্তর 24 জেলার সেরা পুজো হলো আমাদের বাগমোড় 53 ক্লাব। প্রতি বছর চমক, নানান ধরনের চমক হয়। কোনো বছর সাবমেরিন, তো কোনো বছর 4 ধাম। তো আমাদের 53 ক্লাবের প্রধান কর্ণধার প্রবীর জেঠু চলে এসছেন, মানে প্রবীর সরকার, তিনি চলে এসছেন। এবং এখানে পুজো চলছে জোর কদমে। আর এখানে পুজো চলছে, তোমরা দেখতে পাচ্ছ জোর কদমে, পায়ে 63তে। এবারে 63তম বর্ষ আমাদের 53 পদার্পণ করলো। আর প্রতি বছরই আমাদের 53 ক্লাব নানান ধরনের চমক থাকে। কোনো বছর সাবমেরিন, তো কোনো বছর 4 ধাম, তো কোনো বছর বাদামাবাদ, তো কোনো বছর মায়াসমতি, তো কোনো বছর হ্যারি পটার। তো এবারেও থিমটা তোমরা আর কিছুক্ষণ দেখতে পারবে। তো এখন পুজো চলছে, এখন খুঁটিটা পোতা হবে, তারপরেই গাইস এবার খুঁটি নিয়ে আসা হবে। আর আমাদের কাঁচরাপাড়ার আমাদের বীজপুরের সেরা পুজো 53 ক্লাবের খুঁটি পোতা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। বলবে দুর্গা মাই কি জয়। এই শুভ দুর্গাপুজোর শারদীয়া দুর্গোৎসবে পুজো মণ্ডপ এবং উদ্যানের প্রস্তুত থেকে সম্পন্ন হবে।
যতক্ষণ না যাও 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 পৌরসভা পৌর প্রতিনিধি পৌর পার্ষদ পারমিতা এবং কাঁচরাপাড়া তথা বীজপুরে বিশিষ্ট সমাজসেবী গোপন মল্লিক আমি মন্ত্রী কমিটির সাধারণ সম্পাদক রতন দে এবং সরকার সমিতির সুযোগের মধ্যে রাখছি। এবার আমাদের এবছরের ফিস বাস্তবের পথে আরো দুনিয়া তার চ্যানেল উন্নত হচ্ছে। হেলিকপ্টার প্লেন বানাচ্ছে। আমি আমাদের সাংবাদিক বন্ধুদের বলবো আপনারা এবার যা যা চ্যানেলে নেওয়া নিন, আমরা নেবে যাই আপনারা নিন। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এবারে থিম হচ্ছে বাস্তবের পথে আলোর দুনিয়া। তো যেটু এই বছর বাগমোর 53 কত বছরে পদার্পণ করলো? এবছর 62 পেরিয়ে 63তে পদার্পণ করলাম আমরা। আচ্ছা, এই বছর আপনাদের যে ভাবনা আমরা দেখতে পাচ্ছি খুবই ইউনিক একটি ভাবনা পরিবেশকে নিয়ে, এইটা আপনাদের এই ভাবনার ব্যাপারে আমাদের যদি কিছু বলতে। না দেখুন, আমাদের 53-এর ছেলেমেয়েরা 365 দিন 24 ঘন্টা মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে, সমাজমূলক কাজে লিপ্ত থাকে। ওদের মাথা থেকে এগুলো এসেছে, প্রত্যেকবারই তাই হয়। এবং আমরা দেখুন গ্লোবালাইজেশনের যুগে একটা তো আমার মনে হচ্ছে, আমি জানি না, আমি বৈজ্ঞানিক নই, একটা না একটা কোথাও একটু ভারসাম্য নষ্ট হয়েছে, নালে এত দুর্যোগ হবে কেন, এত ভূমিকম্প হবে কেন। তাই আমরা দেখবেন একটা ত্যাগ করেছি, একটি হলো বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে। আমরা চাই প্রত্যেক মানুষ একটা করে বৃক্ষরোপণ করুক এবং তাতে পৃথিবীর ভারসাম্য খানিকটা হলেও রক্ষা করা যাবে, এটাই আমাদের বার্তা, অন্য কিছু। প্রতিমা শিল্পী কোথাকার? প্রতিমা শিল্পী আমাদের পশ্চিমবঙ্গের না ভারতবর্ষের সর্ববৃহৎ মৃৎশিল্পী কৃষ্ণনগর। আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি কৃষ্ণনগরের পুতুল, কৃষ্ণনগরের মাটির কাজ। সেই কৃষ্ণনগরের শিল্পীর দ্বারা আমাদের এবছরের প্রতিমা তৈরি হচ্ছে। আর থিম তৈরি করছে আমাদের উত্তর 24 পরগনার ছেলে অঙ্কিত সাউ, আর্ট কলেজে পড়া ছেলে, অত্যন্ত এনার্জেটিক এবং ইয়াং ছেলে। ও আপনাদেরকে মানুষকে থিম উপস্থাপনা করবে এবং আমরা আশা করছি মানুষ প্যান্ডেলের ভেতরে ঢুকে অত্যন্ত তৃপ্তি লাভ করবে। আমরা এটাও আশাবাদী যে 2009 সাল থেকে 53 যে দুর্গোৎসব করে আসছে সমস্তকে ছাপিয়ে গিয়ে 2025 রেকর্ড সংখ্যকভাবে মানুষ সামনে। যেহেতু বলছি আলোকসজ্জা কি চমক থাকবে এবছর? অনেক কিছু থাকবে, অনেক কিছু থাকবে। আলো এবং থিমের যে উপস্থাপনা মানুষের মন কাড়বেই কাড়বে এবং আমি এটা গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলব। আর প্যান্ডেলের কাজ আমরা কবে থেকে দেখতে পারবো? আমাদের আগামী পরশুদিন থেকে প্যান্ডেলের কাজ আরম্ভ হবে। আচ্ছা, মোটামুটি দিন 15 আসলে পরে আপনারা প্রত্যেক দিন প্যান্ডেল কতটা এগোচ্ছে, কিভাবে এগোচ্ছে আপনারা দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে পুজো উদ্বোধন কি মহলের? খুব সম্ভবত মহলের দিন, আর না হলে তারপরে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও সহযোগিতা করবেন, মানুষ যাতে সুস্থভাবে, অনেক মানুষ যাতে আসতে পারে, দেখতে পারে। ভালো থাকবেন। তো এইবারে যে এই থিমটা তোমার মাথা থেকে এসেছিলেন পরিবেশকে নিয়ে, যে এত দুর্যোগ হচ্ছে, তো এই থিমের মধ্যে আমরা কিরকম কি দেখতে পাবো একটু বলুন। এই থিমের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন
আপনার যে গাছ কাটা হয় কী করে গাছটা বাঁচানো হবে, কী করে পরিবর্তন আনতে হবে আমাদের জীবনে। কেন গাছ না থাকলে তো আমরাও থাকতে পারবো না দেখো। সেই জন্যে যে পলিউশন আছে সব কিছু তো আমাদের গাছটাই জন্য বাঁচে থাকে। গাছটাকে না বাঁচালে তো আমরাও বাঁচতে পারবো না। সেই গাছের উপরেই সব কিছু। মানে বর্তমানে যে গ্লোবালাইজেশন হচ্ছে, যে বিশ্লেষণ হচ্ছে, সেটার প্রতি তোমরা একটা বৃক্ষরোপণের একটা বার্তা দিতে চাইছো মেইনলি, সেটার উপরে বেশ করে থিমটা হবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে এরকম একটা থিম বার্তা মানুষের কাছে দেওয়ার জন্য। এবং সত্যি খুব ভালোভাবে সম্পূর্ণ হোক। তো দেখতেই পাচ্ছেন প্ল্যানিং হয়ে গেছে দাদা, এক্সিকিউটে যেন ভালো হয় আমরা সবাই প্রত্যেকে এটা চাইবো। ঠিক আছে, আমাদের জন্য মধ্যে দেখতে পারবো অনেক মহলায় উদ্বোধন আছে আমাদের। আচ্ছা, সেই দিন আপনারা পুরো থিমটা তার আগেই মোটামুটি বোঝা যাবে। আপনারা এখানে এছাড়াও কি অন্য জায়গায় কাজ করছেন এরকম থিম রিঅ্যাক্টিভ? এটাই আছে, এটা দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, এটা আমার মেন প্রোগ্রাম। আরো প্ল্যান আসছে, এখন আগে আসবে। আচ্ছা, মানে কিছু মানে পুরো থিমটা পরিবেশ নিয়ে, তাই তো? সবকিছু তো এখন বলা যাবে। হ্যাঁ, অবশ্যই সব তো আকর্ষণ। একটু সিক্রেট। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল। থিমটা যেন ভালো এক্সিকিউট হয়।